আমরা বিভিন্ন মাধ্যম থেকে অনেকগুলো আশ্বাস পেয়েছি যে আমাদের উচ্চ মাধ্যমিক থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আরও অবকাঠামোগত ফ্যাসিলিটিসগুলো থাকবে, কিন্তু কলেজ থাকবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে কোন মডেলে থাকবে এটা ইউজিসি এখন পর্যন্ত আমাদেরকে পরিষ্কার করতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিষয়টা শুধু ঢাকা কলেজের না, ওই ঐতিহ্যবাহী 7 কলেজের, যার মধ্যে আপনারা জানেন যে দুটো বিশেষায়িত মহিলা কলেজ রয়েছে, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ। এই দুটো কলেজের হচ্ছে গত প্রায় 100 বছর ধরে এরা নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আপনি যদি এখন এই দুটো কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের স্কুল বানিয়ে তারপরে এই দুটো কলেজের স্ট্রাকচারটা চেঞ্জ করেন, তাহলে বাংলাদেশের নারী শিক্ষায় একটা বিরাট এফেক্ট পড়বে। অলরেডি আমাদের প্রায় 40% আসন কমিয়ে ফেলা হয়েছে, বহু দরিদ্র ছেলেমেয়ে ভর্তি হতে পারছে না, তারা কোথায় যাবে? ঢাকা কলেজ সহ এই 7টা কলেজের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হয়ে যাবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। এবং এখানে বলা হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি সহ যেসব বিষয়ের ল্যাবগুলো আছে, এই ল্যাবগুলো শর্ত সাপেক্ষে অন্যরা ব্যবহার করতে পারবে। যে ঢাকা কলেজে 184 বছরের ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজ তখন হয়ে যাবে ঢাকা কলেজের ভাড়াটিয়া। এটা আমরা কোনোভাবে মানতে পারি না। যে ঢাকা কলেজ তৈরি করেছে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা কলেজ তার লাইব্রেরি, তার শিক্ষক, তার কার্জন হল দিয়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে, সেই ঢাকা কলেজ থাকবে না একজন সাবেক ছাত্র হিসাবে, একজন বিসিএস কর্মকর্তা হিসাবে। এটা আমরা কিছুতেই মানতে পারি না। ইউজিসি আমাদের এই 7 কলেজের বিভিন্ন সমস্যাকে সমাধানের একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার যে মডেলটা ওনারা দাঁড় করিয়েছেন সেটাকে নাম দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। গুণগত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেক সংকট রয়েছে, এটা সঠিক, কিন্তু আমরা এখানে উদ্বিগ্ন এই কারণে যে 7টা কলেজে দরিদ্র মেধাবী ছেলেরা, প্রায় 1.5 লক্ষ ছেলেমেয়েরা এই 7টা ঐতিহ্যবাহী কলেজে লেখাপড়া করে। আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে এই গুণগত শিক্ষার ক্ষেত্রে। প্রথমত আমাদের ক্লাসরুম সমস্যা, আমাদের শিক্ষক সংকট রয়েছে, আমাদের লাইব্রেরি সংকট রয়েছে, আমাদের ছাত্রদের হোস্টেলের সমস্যা রয়েছে। আমাদের এই সমস্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা কখনো পাইনি।